অপার সম্ভাবনা থাকলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি দেশের পর্যটন শিল্প। অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে বিপুল কর্মসংস্থানের মাধ্যমে এই খাত অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে আলোচকদের কথার মূল সুর এরকমই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার কেন্দ্রিক পর্যটনকে বিস্তৃত করার যথেষ্ট সম্ভাবনা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হচ্ছে না। ট্রেন যোগাযোগের কারণে কক্সবাজার এখন আর দূরের বা দুর্ভোগের গন্তব্য নয়। এরপরও পর্যটক বান্ধব অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো যায়নি। এ অবস্থায় কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়ে শুক্রবারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান ও রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শোভাযাত্রা শেষে এক আলোচনায় বক্তারা বলেন, বান্দরবান ও রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের নজর কাড়ে। পাহাড়ে শান্তি বজায় থাকলে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এখানে সম্প্রীতি রয়েছে, এখানকার মানুষের মধ্যে আন্তরিকতা রয়েছে। আপনি একজন পর্যটক আসলে এখানকার মানুষের যে আন্তরিকতা, এই দেখেই আসলে বিমোহিত হয়ে বারবার আসার প্রয়াস, বারবার আসার ইচ্ছা পর্যটকদের মাঝে জাগে। হবিগঞ্জেও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পাহাড়, নদী, হাওর আর সমতলের অপূর্ব মেলবন্ধনের জন্য হবিগঞ্জকে বেছে নেওয়া হলেও এখনও পর্যটন শিল্প বিকশিত হয়নি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।